হ্যালো গাইস, ইট কিউট যারা ভ্লগস এখন যারা পুরোপুরি রেডি হয়ে আছে, আজকে আমরা হারবাস সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহ আলাহের রওজাতে যাব। ওদিকে আমার ছেলেটাও খুব যাওয়ার জন্য মনটা খারাপ করে আছে, কারণ ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। ও প্রথমে ভাবছিল ওকেও নিয়ে যাওয়া হবে, কিন্তু তারপর যখন দেখলো যে আমরা চলে যাচ্ছি, ওর মনটা খুব খারাপ হয়ে আছে। সোনা পাখি খুব ব্যস্ত হয়ে পড়েছে যাওয়ার জন্য, তাই সবাইকে টাটা করে তাড়াতাড়ি চলে যেতে পারলেই পাচ্ছে এমন অবস্থা। টাটা করতে না করতে আমার ছেলেটা খুব জোরে কেঁদে উঠলো, তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি যারাকে নিয়ে একটু রওজাতে যাব, কিন্তু সে আর হয়ে ওঠেনি। তাই ওর বাবা আজকে হঠাৎ শুনে বলল চলো আজকে এখন বেরিয়ে যাই, তাই এখন আমরা বেরিয়ে পড়লাম। তাছাড়া এখন যা গরম পড়ছে, দিনের বেলা কোথাও যাওয়ারই থাকে না, তাই সন্ধ্যার পরেই যেতে হয়। এমনি করে সন্ধ্যার পরে যে কোনো জায়গায় যেতে ভালো লাগে, তাই আজকে বেরিয়ে পড়লাম আমরা 3 জন রওজার জন্য। আর ওর পাপা যেদিন ছুটি করে বাড়িতে থাকে, ওর এমনই টার্গেট থাকে যে খাবো, সারাদিন খাবো আর ঘুমাবো, কিন্তু আমি তেমনটা করতে দিই না। ও যেদিন বাড়িতে থাকে আমরা সেদিন ঘুরতে যেতে ইচ্ছা করে, কারণ এটা আমার ক্ষেত্রে হয়েই ওঠে না, কারণ ও খুব কম ছুটি নেয়। আর ছুটি যখন নেয় ও খাওয়া আর ঘুমানোটাই চিনে, কিন্তু আমার মোটেই ভালো লাগে না। এর মাঝখানে আমাদের ঝগড়াঝাটিও হয়ে থাকে ঘুরতে যাওয়া করে। আর আমার হাজব্যান্ড খুবই মুখরোচক মানুষ, ও খুব খেতে পছন্দ করে। ও একদিন যা বাড়ি থাকে, ও যা যা খেতে ইচ্ছা করে সেগুলো সবগুলোই সেদিনকে বানানো হয় বাড়িতে। এই আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে আমরা গাড়িটা এক জায়গায় রেখেছি, এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব, কারণ ওখানে গাড়ি রাখার খুবই অসুবিধা হয়। তাই একটু দূরেতে একটু ফাঁকা জায়গা ছিল দোকানের পাশে, ওখানেই রাখলাম। আসতে না আসতে ওর খুব খিদে পেয়ে গেছে, তাই একটা লেজ কিনে ওকে দেওয়া হলো। ও খেতে খেতে বাবার সাথে হাঁটতেই থাকলো। আবার কোথাও গেলে আমার স্টাইলিশ কুইন হাত ধরে হাঁটতে চায় না, ও একা একা হাঁটতেই পছন্দ করে। পাপার হাতটা ধরতেই দিচ্ছিল না। কিছু কিছু সময় ও খুব ভঙ্গি নিয়ে হাঁটতেও জানে। আমরা রওজার সামনে গেট দিয়েই ভিতরে যাচ্ছি। আমি প্রায় 1.5 বছর আসেনি, মানে আসতে পারিনি, কিন্তু এই অনেক দিন পরে আসলাম। অনেক কিছু দেখলাম যে চেঞ্জ আছে, মসজিদটার কালার এবং অনেক কিছু চেঞ্জ করেছে, যেগুলো দেখে আমি প্রথম তো চিনতেই পারছিলাম না যে আমি কোন গেট দিয়ে আসলাম। আপনারা এই মাজারটিকে পীর গোরাচাঁদ বাবার মাজার হিসাবেও চেনেন। এই যে পীর বাবার মাজারের কাছাকাছি এসে গেলাম আমরা। আর ওদিকে কিছু লাইটিং লাগানো ছিল, আর মাম্মা আসতে না আসতে ওর পাপার হাত ছেড়ে ওদিকে ছুটে গেল নিচে। লাইটিংগুলো ঘুরছিল, একটার পর একটা পা দিতে লাগছিল। মাম্মা ততক্ষণে খেলা করুক, আমি আপনাদেরকে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করুন, আমি ওদিকে যাই। এটা রওজার ভিতরে যাওয়ার গেট। আরও আশেপাশেও একটা দুটো গেট আছে, কিন্তু এটা দিয়েই যাওয়া যায়। পেছনের গেটগুলো অনেক সময় তালা দেওয়া থাকে। আর এই সিঁড়ি দিয়ে উপরে কেবলমাত্র ছেলেরাই যেতে পারে, মেয়েদের যাওয়াটা নিষিদ্ধ আছে। আর ছেলেরা উপরে গিয়ে অনেক মোনাজাত করে, দোয়াও চায়।
এই যে দেখা যাচ্ছে এটা পীর বাবার মাজার শরীফ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে। মাজারের অপোজিটে এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থাও আছে। আর আশেপাশে তবুল এখন সন্ধ্যার সময় অনেক লোকজনও আছে। এটা রওজার পেছনের গেট। পাশে নদী আছে, মানে নদীর দিক দিয়েও আসা যায়, মানে পাশে ঢালাই রাস্তা আছে, ঢালাই রাস্তা দিয়েও আসা যায়। আর আমি যখন ভিতরে গিয়ে দোয়া করছিলাম, আমার মামাও সেটা আমার থেকে কপি করার চেষ্টা করছিল। সেম আমার মতোভাবে বসলো, হাত তুলে মানে মোনাজাত করার মতো করছে, টিকটকটা ভিডিও করছে। আর পেছনের মহিলাটা আমার মেয়ের অবস্থা দেখে ওর গায়ে মাথায় হাত বুলাতে লাগলো। আল্লাহ পাক আমার সোনা পাখির সমস্ত দোয়া কবুল করবেন, আমিন। মাম্মার চাঞ্চল্য অবস্থা দেখে ওপাশে একজন ছিলেন, যিনি মাম্মাকে এক পিস বাতাসা দিল, আর ও সেটা নিয়ে আমাকে এসে দেখাতে লাগলো। এদিকে একজন তার বাচ্চাকে নিয়ে ভিতরে যাচ্ছিল আর মাম্মাকে জিজ্ঞাসা করছিল, তুমি যাবে? মাম্মা মাথা নেড়ে বললো হ্যাঁ। তো লোকটা মাম্মাকে নিয়ে উপরে উঠে গেল, মানে ভিতরে চলে যাচ্ছিল। আর ও তো কোনো ভয়টাই করছিল না, ওদের সঙ্গে ভিতরে মানে উপরে উঠে গেল। চারিদিকটা বেশ মানে আমাকে ছেড়ে একা একা বেশ ঘুরছিল। এই রওজাতে আমি এর আগে অনেকবারই এসেছি, অনেক কিছু মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম। আল্লাহ পাক এই পীর বাবার ওসিলায় আমার অনেক কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন, অনেক কিছুই আমি পেয়েছি। এটা সম্পূর্ণ নিজের মানে বিশ্বাস, তুমি যেমন বিশ্বাস করবে তুমি তেমনই ফল পাবে। তবে আমি অনেক কিছু পেয়েছি, মানে পীর বাবার এখানে এসে চেয়েছি, আল্লাহ পাকের কাছে চেয়েছি, আল্লাহ পাক সেটা কবুল করেছেন, আমি পেয়েছি আমার নিজস্ব জীবনে, সেই হিসাবে আমি বললাম না। আমি দোয়া করব যে আপনাদেরও মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হোক। ও রওজার চারিপাশ ঘুরে একা একাই নেমে আসলো, এসেও আমার কাছেই চলে গেল। আর এই রওজাতে যারা আসে তারা মানে কেউ পিছন ঘুরে বার হয় না, এভাবে পিছু হয়েই বার হয়, তাই আমরাও সেভাবে বার হব। আর এই পিছু হয়ে কেন বার হয় আমি সেটা কারণটাও ভালোভাবে জানি না, তাই আমি আপনাদেরকে সেটা জানাতে পারছি না। সবাই এমন করে বার হয়, তাই আমরাও সেভাবে বার হই। কারণ একটা সবার মনে এই সমস্ত স্থানে গেলে না সবার মনে একটা ভয় জন্মায় যে ভুল কিছু করে না ফেলি, সে একটা ভয় থাকে, তাই আমরাও সেটা করার চেষ্টা করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য থ্যাংক ইউ।